এই দেখো পুরো ল্যাদের মতো শুয়ে আছে। তো কোথায় যাবো এখন আমি বলিনি, রাস্তায় যেতে যেতেও বলতে পারি, আবার সেখানে গিয়েও বলতে পারি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা উঠেছি অনেক আগে, মিনিমাম 8:30। উঠতাম 2 বছর আগে, উঠতাম 2 বছরের মধ্যে এখন এমন কোনো কাজ করিনি সকালবেলা উঠতে হবে। বাট আজকে অনেকদিন পর 8:30টার সময় উঠলাম। তো তখন ভিডিও নিতে পারিনি, মেন হচ্ছে এতটাই বৃষ্টি পড়ছিল যে ভিডিও কোথায় করব করতে পারিনি। আর ঘরে ফোন রেখে বারবার ভিডিও করা যায় না, একজনকে ধরতে হয়। তো ধরার লোকও কাজ করছিল, আমিও কাজ করছিলাম। তো কাজের মধ্যে কি ছিল, সকালবেলা উঠেই আগে সবার আগে একটা বড় কাজ করা হয়েছে, সেটা হলো জামা প্যান্ট ধোয়া কমপ্লিট। মানে যেটা আমি দুপুরবেলা স্নানের পর রিয়াঙ্কা করে, কিন্তু সেটা আজকে আগেই হয়ে গেছে। তার কারণ আমরা আজকে একটু বেরাবো, ব্যস্ত আছি। তো কোথায় যাবো সেটা আমি তোমাদেরকে পরেই বলবো, রাস্তায় যেতে যেতেও বলতে পারি বা ওখানে ঢোকার পরও বলতে পারি। এখন বললে তো ব্যাপারটা সবাই জেনেই যাবে। তো এটা একটুখানি এরকম ব্যাপারটা থাকুক, সমস্যা নেই। আর এখন সকালবেলা একটু খাওয়া দাওয়া করবো, চা খাওয়াটা আমার হয়েছে, এই ফুটেজটাও নিতে পারিনি, চায়ের ফুটেজটা। কিন্তু সকালবেলা এখন খাবো, খেয়ে স্নান টান করবো। আর একজন আমার দিকে পুরো হা করে তাকিয়ে আছে, সে হচ্ছে আমার খরগোশ। এই দেখো পুরো ল্যাদের মতো শুয়ে আছে, কেন ওকে সকাল থেকে একটু আজকে আদর করিনি, কিচ্ছু করিনি। এখন একটু আসলে কি আদর করবে? না, এসছে এসছে এসছে। ও আমার উপর যতই রাগ করে থাকুক না, যখন আমি হাতটা এরকম এরকম করবো ওর সাথে, তখনই ও আমার কাছে চলে আসবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আর ওদিকে মা মনে হয় এখন রান্না বান্না করছে, অবশ্যই মা রান্না বান্না করছে, মনে হয় না, দেখিয়ে দিচ্ছি সেটা। মার মতো মা কাজ করছে, আর বাইরে বাবার মতো বাবা কাজ করছে। সকাল থেকে আছে সবাই ব্যস্ত, মানে রোববার যে লোকের ছুটি থাকে সেটা কোনো ব্যাপার না। রোববার দিন মনে হয় আমাদের বেশি কাজ থাকে। বাবা বাইরে কাজ করছে, ওই যে ঘোরাঘুরি করছে। আর আরেকজন করছে এডিটের কাজ করছে, তাকেও একটু দেখিয়ে দিচ্ছি, না সে আবার রাগ করে যাবে। এই যে সে এখন এডিটের কাজ করছে, বেরোয় ওরা তাড়াতাড়ির জন্য। একটু হেসে দে, অত কথা বলতে পারে না, মাঝে সাঝে একটু বোবা হয়ে যায়। যখন কথা বলার কাজ তখন ওটাকে মুখস্থ করে বলে দেয়, কেন ক্যামেরার সামনে সেরকম কথা বলেই না, আমিই বলি। হ্যালো, ওকে বলবে ওকে ওর তো চ্যানেল না, না ওর চ্যানেল না, চ্যানেলটা আমারই। বা সবার কথাটা সবাই বললেই ভালো হয়। তো একটু মনে হয় বেশি বকে ফেললাম। তো যাই হোক, এখন একটু কাজ বাজ করে নি, তারপর আবার দেখছি কি করা যায়। তো কাজ পুরো কমপ্লিট হয়ে গেল, এখন বাজে হচ্ছে পাক্কা 1:30। 2:30টার মধ্যে বেরোতে হবে। দেখি কত কিছু করতে পারি, জানি না, লেটও হতে পারে। তখন আমাকে স্নান করে আসি। তো স্নান করে চলে এসেছি, আর এখন পুরো সেট আপ রেডি। আর এখানকার সেট আপও রেডি, এখন সব নিয়ে বেরাবো। আর এই যে একজন দেখো চুল আঁচড়াচ্ছে এখন। তো কোথায় যাবো এখন আমি বলিনি, রাস্তায় যেতে যেতেও বলতে পারি, আবার সেখানে গিয়েও বলতে পারি। কথাটা আমি আরেকবারও বলেছি, তাই আরেকবার ভালোভাবে রিপিট করে দিলাম। আর কালকে এই কথাটা বলতে পারি যে গাছগুলো কত টাকায় আনা হয়েছে। একটার দাম নিয়েছে 100 টাকা, একটার দাম নিয়েছে 200 টাকা। তো নামগুলো তো সেরকম ভাবে এখন মনে করতে পারছি না, নামগুলো ও ভালো করে জানে। তো সেই হিসাবে বলছিলাম যে 300 টাকার কালে গাছ আনা হচ্ছে, সেই গাছগুলোই আজকে পরিচর্যা করছিলাম, তার ভিডিও এই ব্লগে আনা আছে। তো এখন বেরোবো, বেরিয়ে গিয়ে শুট হবে। তো এখন যাওয়া যাক, আগে রেডি হয়ে পুরো বেরিয়ে যাবো।
তো আমরা চলে এসেছি, এখন আমি বলছি চলে এসেছি বাসাতে স্টার মলে। আর আমি এখানে গাড়িটা পার্কিং করে দিয়েছি। আর একটু জুতো সমস্যা ছিল, জুতোটা বাজে, কিন্তু চলে এসেছি। এখন বাজে হচ্ছে পাক্কা 4টে বাজে। বাড়ি থেকে বেরিয়েছি 3টের সময়, 1 ঘন্টার মধ্যে এসেছি। কেন এত টাইম লাগে না আমার। 3খানা গেট পার করেছি, হাবড়ার একটা, অশোকনগরের একটা, আর বারাসাতের একটা, মানে মোট 3খানা গেট পার করে এই পৌঁছালাম। আর এখন উপরে যাবো, তাই তো? ওর অবস্থা খুব ক্রিটিক্যাল, আমারটাও অবস্থা আমার অবস্থাও ক্রিটিক্যাল, কিন্তু এখন উপরে যাওয়া যাক। আমরা লিফটের ভিতর ঢুকে পড়েছি। আর এই যে এখন যাচ্ছি, ক্যামেরাটা এখন বন্ধ করতে বলেছে, বাট তাও একটু ফুটেজ নিয়ে নিয়েছে। এখন খিদা পেয়েছে, আগে খাবো, প্রচুর খিদা পেয়ে গেছে। স্টার মলের ভিতরে ফুড কোর্টে ঢুকে গেছে, আর এখন খুব খিদা পেয়েছে। আর ও এখন স্যান্ডউইচ নিয়ে বসে পড়েছে। স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম, আর মটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। মটন বিরিয়ানি 10 মিনিট টাইম লাগবে, আর ও স্যান্ডউইচটা এখনো খাচ্ছে। ভালো করে দেখানো যাবে, ক্যামেরা বেশি ফোকাস নেয় না। তো আগে খেয়ে নি, একটু খাওয়া যাক। তো 10 মিনিট ধরে অপেক্ষা করলাম, আর এখন বিরিয়ানিটা চলে এসছে, আমি নিয়ে এসেছি মাটন বিরিয়ানি। এখন মটন বিরিয়ানিটা খাবো। আর স্টার মলে মেন হচ্ছে ঘুরতে এসেছিলাম, খেতে এসেছিলাম, আর আজকে আমরা একটা মুভি দেখতে এসেছি। মুভিটার নাম জানো কি? ব্যাড নিউজ। ব্যাড নিউজ মুভিটার নাম। তো এখন খেয়ে দে, তারপর ডাইরেক্ট মানে মুভিটা দেখতে ঢুকবো। তখন আগে খেয়ে নি। তো বিরিয়ানি তো খাওয়া কমপ্লিট, আর এখন গেছিলাম আইনক্স এর ভিতরে মুভির টিকিটের জন্য, মানে ঢোকার জন্য। তা হচ্ছে 10 মিনিট লেটে আসতে, মানে এখনো শো শুরু হয়নি, মানে 10 মিনিট লেটে আসতে হবে, তাই না? এখন তার জন্য এখন একটু বাজার গুলোতে গিয়ে দেখুক যে কি কি কালেকশন পাওয়া যায়, সেটা পাশ থেকে দেখিয়ে দিলাম। এখন দেখিও কি কি নেয়, আর না নিলে আমারই ভালো। কোনটা পছন্দ হয়েছে? একটাও না। अखिल मेरी लाइफ में ये लड़का है अल्लाह से कब रब ने बना दी जोड़ी बन गया मुझे पता ही नहीं चला। मुझे ऐसा लगने लगा कि उसके साथ मैं मिराकी स्टार क्या पूरी दुनिया जीत सकती थी। इसीलिए मैंने ट्रायल पीरियड को सब्सक्रिप्शन में बदल दिया और हो गई हमारी चट मंगनी और पट ब्याह। हेलो, मैं कोई याद दिल मुश्किल बड़ा रणबीर कपूर नहीं हूँ जो हाथों में मेहंदी लगा के चन्ना मेरा गा के एक तरफा बैठ करता रहूंगा। तो मैं भी ना कोई बरेली की बर्फी वाला राजकुमार राव नहीं हूँ जो पूरी पिक्चर टैलेंट दिखा के बाद में कृति आयुष्मान को सौंप दूं। हाँ तो मैं भी कोई मनमर्जी वाला विक्की कौशल नहीं हूँ। ओए, डोंट गेट पर्सनल। हाँ तो बोलने क्या करता तुम? क्या झगड़ा कर रहे हो आप लोग? इट इज अफेक्टिंग माई बेबी। तुम इतना बदल जाओगे, तुम इतना मुझे चाहोगे, तुम इतना प्यार करोगे, तुम यूं इकरार करोगे महबूब मेरे साथ। शुक्रिया मेहरबानी करो मेरा महबूब मेरे
करना होगा। वो तुम पीछे हो जा, मुझे भाभी के पाँव छूने दे। ये सलोनी हमेशा से यही चाहती थी ना कि बच्चे हमेशा साथ रहे। दोनों बच्चियां सेफ हैं, लड़कियां हुई हैं, एंड सलोनी इज ऑल्सो फाइन। दुनिया में कितनी है नफरतें, फिर भी दिलों में है चाहतें। दुनिया में कितनी है नफरतें। ओए शरारतियों, दोनों ना पूरी अपनी मम्मा पे गई हो। हुस्न तेरा तौबा 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 तौबा। অনেকক্ষণ আগে মুভি দেখে বেরিয়ে গেছি, কি মুভি কিরম দেখলাম সব বাড়িতে গিয়ে শেয়ার হবে। আর এখন একদম দৌড়াচ্ছে, রাত হয়ে গেছে না, বাড়িতে যাওয়াতে শপিংও করা হয়ে গেছে, কিছু শপিংও করেছি, সব বাড়িতে গিয়েই দেখাবো, সবই বলবো। আর এখন একটু মেলাতে যাবি, নিচে মেলা হচ্ছে, তো এখন আগে নিচে যাই, তারপর তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। তো আমরা স্টার মল থেকে বেরিয়ে পড়েছি, মানে বেরোয়নি, পার্কিং জোনে আছি। আর ওই যে একজন হেলমেট নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, ওই যে আসছে, ও পুরো অবস্থা কাহিল হয়ে গেছে, মানে কোন জায়গায় এসে ওর অবস্থা খারাপ হয়ে যায়। চলে আসবে চলে আসবে, এই যে চলে এসছে। তো এখন সিধা এখান থেকে ফুটেজ নিতে বাড়ি যাবো। ও আর ওই একটা দোকানে যাবো ফেস ওয়াশ নিতে, সেখানে ফুটেজ তুলতে পারবো না, তাই একবার ফেস ওয়াশ টেস ওয়াশ সবই বাড়িতে গিয়ে দেখাবো। আর এখনকার মতো ছোট্ট করে টাটা। তো ফাইনালি এইমাত্র আমি বাড়িতে আসলাম, আর এখন বাজে হচ্ছে 10টা। মাঝে মাঝে ফোনে সাপোর্ট খায় না। 10টা 1 বাজে, আমি এখনো হেলমেটটা ছাড়তেও পারিনি। আর একজন একটু বাথরুমে চলে গেছে, মানে এমার্জেন্সি, যাই হোক, তো মানুষ এমার্জেন্সি পেতেই পারে, সেটা কোনো ব্যাপার না। আর এখন সব থেকে বড় কথা হচ্ছে আমি এখন ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসে আমি কিছু কিছু কথা বলবো, তারপরে আমি ব্লগটা এন্ড করবো। তো এখন তো ফ্রেশ হয়ে চলে আসলাম। আর ফার্স্টেই মুভি নিয়ে একটা কথা বলবো, ওখানে ভিডিও করতে গেছিলাম, তো এমন ভাবে আমার স্টিকটা আটকে রেখেছে, মানে আমি চুরি করে নিয়ে এসেছি। যাই হোক, তো ওখানকার ভেতরে স্টাফদের লোকেদের ব্যবহার ভালো না, স্টিকটা দিয়ে কোনো কিছুই হবে না। যার ভিডিও তোলার কাজ সে এমনি ভিডিও তুলবে ফোন দিয়ে, ফোনগুলো মেনে আটকালে বেশি ভালো হয়। তো স্টিকটা তো ওখানে নিয়ে নিয়েছিল, যাই হোক সেই ফুটেজগুলো তুলতে পারিনি। তারপরে আমরা যখন ঢুকতে এসলাম তখন বললো 10 মিনিট পরে আসুন, এখনো খোলেনি ভেতর, কিন্তু ভেতরটা খোলা ছিল। যাই হোক, তার জন্য আমরা শপিং করতে গেছিলাম, কিন্তু ভাবলাম শপিং এর ব্যাগ নিয়ে আবার মুভির ওখানে ঢুকবো, আবার একটা বোঝা হয়ে যাবে, তার থেকে পরেই করবো। তাই রিয়াঙ্কা পরে আবার শপিং করতে গেছিল, তা কি কি শপিং করছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে বলছি, হ্যাঁ, 2টো টি শার্ট এনেছে আর একটা শার্ট এনেছে, না উল্টো বলে ফেললাম, 2টো শার্ট আর একটা টি শার্ট, আমারই 2টো ওর একটা। এখানে অনেক বড় লাগবে, এগুলোকে যখন আমি ফিট ফাইন করে পরবো তখন বেশি ভালো করে দেখাতে পারবো, এখন নর্মালি দেখাচ্ছি। এই যে একটা হোয়াইটের মধ্যে এনেছে, বেশ কুকুরের ছবি টবি আছে, বেশ ভালো। এটা আমার, যেটা আমি দেখালাম। আর এটা হচ্ছে হাফ শার্ট, এটা আমার জন্য এনেছে, আর একটা নিজের জন্য এনেছে, ম্যাচিং ম্যাচিং। যখন এই ব্ল্যাকটা ইচ্ছে হচ্ছে দুজনে একদিনে পরবো। তো যাই হোক, 3টে জিনিসের বিলটা বলে দিচ্ছি কত এসছে। বিলটা হচ্ছে 1500 97, মানে 1597 এসছে, এই যে। তো বিলটাও দেখিয়ে দিলাম, অনেকে তো বিল টিল দেখেন না, আমি আমার জানি, সেগুলো দেখানোর চেষ্টা করি।
তোমরা একটা জিনিস ভাববে যে আমি একটা ভিডিও করেছিলাম যে একটা গেঞ্জি পরে, ওই গেঞ্জিটার কালারটা অন্যরকম যখন আমি বেরোচ্ছি বলছিলাম, তারপরে আবার গেঞ্জি কালারটা আলাদা হয়ে গেছে। ওই গেঞ্জিটা আমি কমফোর্টেবল ফিল করছিলাম না বলে গেঞ্জিটা আমি আবার চেঞ্জ করে গেছিলাম, তার জন্য দুটো গেঞ্জি দেখানো হয়েছে। আর এখন আমি ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকে ভিডিওটা জানি না কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে অবশ্যই দেখো, আর না ভালো হয়ে থাকলেও দেখবে। আর ভিডিও শেষ করার আগে আরেকজনের সঙ্গে তো দেখা করিয়ে দিতে হবে। দে ওষুধটা দে, এ সবসময় আমার ওষুধ নিয়ে রেডি থাকে। ও আরেকটা আছে, আরেকটা ওষুধ এখানে অলরেডি আমাকে 4টে দিয়ে দিয়েছে, ও আরেকটা আছে, দে ওটাও দে। ওটা তাহলে পরে খাবো, রাখ। আচ্ছা ওকে, দেখানো তো কমপ্লিট, তো ভিডিও এন্ড।